নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো আমরা এদিকে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছে আর কি। এখন প্রায় রাত্র 10টার কাছাকাছি বাজে। তো আমিও চলে যাই, কাকাও অনেকক্ষণ ধরে রেডি হয়ে রয়েছে, চলে যাইব। কাকা যে রোডে আপনার তাহে আমরা বাজার থেকে অন্তত প্রায় 2 কিলোর মতো দূরে আর কি। তো এই রোডে আপনার দেখা গেছে যে আপনার গাড়ি ঘোড়া খুব কম সংখ্যায় পাওয়া যায়। রাত্রেবেলা অধিকাংশ সময় হাইটা যাওয়া লাগে আর কি। তো এই রোডটার মধ্যে আপনার বিশেষ করে যানবাহনটা অটোটা চলে কম আর কি। তো যাই হোক, আজকেও কিছু টাকা আসছে। গত 2-3 দিন আগে আমি অসুস্থ আছিলাম, আপনারা হয়তো অনেকেই দেখছেন। আমি 1440 টাকার 60 টাকার মতো আসছিল আর কি। তো খরচ বাদ দিয়ে টোটাল আপনার 1400 টাকা। আর আজকে আমার দুই আপা, উনি লন্ডন থেকে 5000 টাকা পাঠাইছে আর কি। তো কাকু যে যে দুই আপা পাঠাইছে টাকাটা, উনি বলছে ওনার এক আপা বলছে যে ওনার পরিবারের সবার জন্য এবং ওনার জন্য, ওনার আব্বা আম্মার জন্য, সবার জন্য যাতে দোয়া করে। দুই আপাই এই কথাই বলছে আর কি। একজন অসুস্থ আছে, ওনার সুস্থতা কামনার জন্য অবশ্যই উনি যেহেতু এটা সদকা জারিয়া হিসেবে তারা দান করছে, হ্যাঁ আমরা অবশ্যই ওনাদের জন্য দোয়া করব এবং কিয়ামত পর্যন্ত তারা এই সদকা জারিয়ার একটা সওয়াব ইনশাআল্লাহ পাবে। হ্যাঁ হাদিস শরীফে তাই বর্ণনা। হ্যাঁ। আর আমি মূলত আপনার কাছে যা টাকা আসে সব কিছুই কিন্তু তুলে দেওয়ার সাথে সাথে চেষ্টা করি। কাকু না করছিল যে তুমি একসাথে দিও, কিন্তু আমার কথা হলো কি জানেন, আপনারা যেহেতু আমার বিশ্বাস করে টাকাগুলো পাঠান, আমি সবসময় স্বচ্ছতার ভিতরে থাকার চেষ্টা করি। কাকা আমারে বলছে যে তুমি তো একসাথে দিলেও পারো, কারণ কাকা আমার এই বিশ্বাসটা করে যে আমার কাছে থাকলে টাকাটা সেফ থাকবে। কিন্তু আমার কথা হইলো কি, আপনারা যে পাঠান আমার উপরে বিশ্বাস করিয়া, এই মনে করেন যে হাওয়ার উপরে, তো আমি কি টাকাটা ঠিক মতো ঠিক জায়গায় পৌঁছাইতেছি কি না, এটাও তো একটা আপনাদের জানার বিষয় আছে। আর আমার যখন যতটুকু টাকা আসতেছে, আমি আপনাদের মাধ্যমে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, আমি চেষ্টা করতেছি যারা যারা টাকা পাঠাইতেছে অবশ্যই তো তারা এই ভিডিওটা তাদের সামনে যাইতেছে এবং দেখতেছে। এই যে দুইজনে যে টাকা পাঠাইছিল কাকু, এই যে এই টাকাটা একটু আপনি কই নেন। নোট টোটাল আপনার 6400 টাকা। তাহলে আপনার সর্বমোট এখন পর্যন্ত আমাদের কাছে ক্যাশ আসছে হইল গিয়ে আপনার, আগে আসছিল 20,100 টাকা, আর এখন হয়েছে হলো গিয়ে 6400 টাকা। তাহলে আপনার টোটাল 26,500 টাকা মোট নগদ টাকা আসছে আর কি এখন পর্যন্ত। এরপরেও যদি মনে করেন যে কেউ পাঠায়, আমি যখন তখনই আমি সকালে একটা ভিডিও দিই এবং বিকেলে একটা ভিডিও দিই। এই দুই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর কি। যখন যা দেয় আমি তাদের টাকায় আমি হস্তান্তর করার চেষ্টা করব। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন এবং কাকার মসজিদটা যাতে, মহল্লার মসজিদটা যাতে সুন্দরভাবে হয়, এটার জন্য আশীর্বাদ ও দোয়া করবেন সবাই। আজকেও প্রচুর পরিমাণে ঠান্ডা। আমরা দুই ভাই মাত্র বাজার থেকে বটগাছতলে নামলাম আর কি, অটো রিক্সা দিয়া। তখন আমরা আস্তে আস্তে যাইতেছি। ওই যে দূরে দেখতেছেন একটা বাতির মতো, এটা হচ্ছে আপনার রাত্রেবেলা আর কি, এটা ব্যাডমিন্টন খেলায় আর কি। রাত্রেবেলা অনেক মানুষই হয়, এটা আমাদের বাড়ির সামনে আর কি। আপনারা লক্ষ্য করে দেখেন, হালকা পাতলা কিন্তু ভালো বাতাসই আছে। এই যে দেখেন বাঁশেরই ওটি কিন্তু করতেছে। সবচেয়ে বড় কথা কি জানেন, আমরা তো নদীর পাড়ের এদিকে তাহি, গরমের দিনে আবার বাইরে বাইরে আমরা প্রচুর পরিমাণে বাতাস পাওয়া যায়। আবার ঠান্ডার দিনে না খুব কষ্ট হয় আমরা, কারণ আমরা নদীর পাড়ে থাকলে, যারা নদীর পাড়ের কাছে থাকেন তারা কিন্তু অনেকেই জানেন, নদীর পাড়ের কাছে কিন্তু আপনার বাতাস প্রচুর পরিমাণে বয়। এমনিতেও কিন্তু যত গরম থাক নদীর পাড়ে যাইবেন আপনি কিন্তু ভালো বাতাস পাইবেন, যত শীত থাক নদীর পাড়ে যাইবেন আপনি কিন্তু ভালো বাতাস পাইবেন। আমার কথাটা হয়তো যারা গুরুজন আছেন তারা হয়তো কিছুটা হইলেও বুঝতে পারবেন। আজকে 4-5 দিন ধরে বেশি ঠান্ডা পড়েছে না, না অতিরিক্ত পরিমাণে পড়ছে। তুই কি কালাটা নামাইলছস নাই তা? কালা জ্যাকেট নামাইলছস? পরে হ্যাঁ ভিডিও হয় না, আগের মোবাইল
আচ্ছা আচ্ছা আমার একজন পাগলা ভক্ত আছে আর কি, উনি রেগুলার আমার ভিডিও দেখে। তো উনি হঠাৎ করে মোবাইল নষ্ট হয়ে গেছে কাজে, এখন আইডি বিসরে পাইতেছে না আর কি। আছে না অনেক মানুষেরই তো ভক্ত থাকতে পারে আর কি। একবারে নীরব, শুনশান নীরবতা, সবাই ঘুমিয়ে পড়ছে। এই যে সূর্য দেখা যায়, চান আর কি। রাত্রেবেলা অন্তত পক্ষে চেষ্টা করি বাড়ির সামনেটা পরিষ্কার রাখার জন্য। পরিষ্কার বলতে মনে করেন যে লাইটিং ব্যবস্থাটা, এটা যদি মাসে আমার ধরেন 100 টাকা বিল বেশিও আসে, তাও আমার পরিবারের সুরক্ষার জন্য এই লাইট ব্যবস্থাটা দেওয়া আর কি। কারণ দিন শেষে মনে করেন যে আমাদের তো এই সুরক্ষা নিয়ে থাকতে হয়। আমরা একটা দুইটা পরিবার, যেহেতু আমাদের আশপাশে লোকও মানে ওই পাড়া প্রতিবেশীটা একটু দূরা আর কি। দূরা বলতে মনে করেন যে মাঝখানের প্রায় 2-3টা ক্ষেত আছে, এই ক্ষেতগুলো পার হইয়া এরপরে পাড়া প্রতিবেশী। মনে করেন লাইটটা থাকলে আর মনে করেন যে নিজের মনের কাছে একটু সাহস লাগে আর কি। ক্যামেরাটা একটু এদিক সেদিক হইতেছে, তার কারণ হলো কি আমি তো হাঁটাচুরি করতে সমতল জায়গা দেয়া না, উঁচা নিচা জায়গা আছে, ক্ষেতের ভিতর দিয়ে হাঁটতে যাইতে হয়। তো হইলো রাত্রেবেলা আমার বাড়ির পরিবেশ আর কি। এমনিতে আমি সবসময় আমার বাড়ির অন্তত রাত্রেবেলা পরিষ্কার আলো যাতে দেয় এবার এরকম চেষ্টা করি আর কি। ওই যে রাত্রেবেলা সীমা সীমা আমার গেটের সাথে কিন্তু আপনার একটা জানলা রাখছি আর কি। এই জানলাটা রাখার কারণ হঠাৎ করে অপরিচিত কেউ যদি মনে করেন যে গেটে দিয়ে ডাকে, তাহলে এই জানলাটাতে খুললে অন্ততপক্ষে দেখা যাইব গেট খোলার আগে আর কি, যে কোন লোক, পরিচিত লোক ডাকলো না অপরিচিত লোক ডাকলো। তো এই কারণে এদিক দিয়ে আমি একটা জানলা দিছি আর কি। এই জানলাটার সুবিধাটা হইলো এটা আর কি। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, ওই যে এটা হলো আমার রাত্রেবেলার আমার বাইরের পরিবেশটা আর কি। ওই যে দেখেন আমি একটা বাল্ব দিছি রাত্রেবেলা বাড়ির পিছনে, এতে করে কী হয় জানেন, অনেকটা জায়গা জুড়িয়া পশর থাকে। তা আমার যে দুইটা জানলা থাকে, এই জানলাগুলো কিন্তু সুরক্ষা থাকে। মনে করেন যে না লাইটের আলো থাকলে একটা মানুষ কিন্তু মানে আসতে ভয় পাইব আর কি। অনেকটা জায়গা জুড়িয়া আপনার পরিষ্কার দেখা যায়, আপনারা ভিডিওতে যা দেখতেছেন। তো এই কারণে কিন্তু আমি বাইরে রাত্রেবেলা আপনার লাইটের ব্যবস্থাটা করছি আর কি। আমার এই ব্যবস্থাটা কেমন লাগছে আপনাদের কাছে একটু দয়া করে কমেন্ট করে জানাবেন। অর্ক, তুমি এখনও ঘুমাও নাই বাবা? হ্যাঁ, এখনও ঘুমাইছো না? আমার অর্ক এখনও সজাগ, মাও এখনও ঘুমাইছে না, চাইছে কি ঘুমে ধরে না? হ্যাঁ ধরে না। এখন প্রায় রাত্রেবেলা 10:30টার মতো বাজে আর কি। তো আমি বাজার থেকে আইসা, এখন তো শীতের দিন একটু আগে ভাগে আইসা পড়ি আর কি। তো সীমাও বসে রয়েছে, এই যে আমরা দুইজনের ভাত বাড়ছে, আমরা দুইজন একসাথেই প্রতিদিনই একসাথে খাই আর কি। আসলে মা রাত্রেবেলা অল্প দিলে মুড়ি টুড়ি খায়, ওর করে খাওয়াইয়া পরে সীমা শুয়ে থাকে আর কি। এই রাত্রে 10:30 পর্যন্ত আমার জন্য অপেক্ষা করে সীমা। আমি আসলে পরে দুইজন একসাথে খাই আর কি। তা আসলে স্বামী স্ত্রী দুইজন একসাথে খাইলে কী আনন্দ যে লাগে এটা বইলে বোঝা দিনের মতো না। অনেক আছে হয়তো স্বামী ব্যবসা করে বা স্বামী বিজনেস করে বা স্বামী চাকরি করে, দেখা গেছে টাইম মতো স্বামী স্ত্রী একসাথে বসে খাইতে পারে না। হ্যাঁ, আমরা কিন্তু প্রতিদিন মনে করেন যে দুপুরবেলা খাইলেও চেষ্টা করি দুইজন একসাথে খাবার, রাত্রেবেলা খাইলেও চেষ্টা করি দুজনে একসাথে খাইবার, পরিবারের সবাই একসাথে নিয়ে খাইবার চেষ্টা করি। তো যাই হোক, হয়তো আমার ভিডিও লাইফে কোনো দিন আমি রাত্রেবেলা একসাথে দুইজন খাইতেছি এরকম ভিডিও আর আমি দিছি না কোনো সময়, আজকেই প্রথম আর কি। আর আজকে আমার অর্ক ঘুমাইছে না হনো, অর্ক দুপুরবেলা ঘুমাইছেন বাবা? সন্ধ্যার সময় একটু বইলে বয়সলা সীমা বইছে বাবা, পড়াশোনাটা করবা বাবা সুন্দর মতো, সকালে এবং সন্ধ্যার সময় স্কুল খোলার আগ পর্যন্ত এভাবে বসবো আমার সাথে, দেখবা যে তোমার পড়াশোনার চর্চাটা বেড়ে যাবো আস্তে আস্তে, বুঝছো?
মার কথা শুনুন লাগে বাবা, মার কথা না শুনলে হ্যাঁ না, মা একসময় আদর করবো, একসময় শাসন করবো তোমারে। মা যে খালি আদর করবো, আদরে আদরে তুই তো না, মা তোমার একসময় শাসনও করবো, একসময় তোমার আদরও করবো। মার থেকে সন্তান, হ্যাঁ, মায়ের কাছে সন্তান হচ্ছে সবচেয়ে বেশি আদরের। আর সেই মা এই যদি শাসন না করে সন্তান রে, তে সন্তান বিপদে চলে যায়, বুঝছ? মার শাসনটাই হলো বড় শাসন। বাবা তো সারাদিন ব্যস্ততার ভিতরে তাই, তোমার মার এই হচ্ছে দায়িত্বটা বেশি। আজকে যদি তোমারে যদি একজনে বলে যে এই ছেলেটা তো মানুষ হয়েছে না, প্রথমে তোমার মারে কইব, এরপরে কইব আমারে, যে বাপ মার কারণেই কিন্তু আজকে সন্তান এই মানুষ হয়েছে, ঠিক না সীমা? হ্যাঁ, কাজী মা তোমারে ভালোর জন্য একসময় মারবো, একসময় আদর করবো, একসময় বুকে জড়ায় নিব, এটি মাইন্ডা নিতে হইব। তুমি ঘুমাও, তুমি খালি চায়তা হও, ঘুমানির চেষ্টা করো। ঘুমে ধরে না? মাথাতে একটু তেল দিয়ে দিতাম, নারকেল তেল দিলে তো ঠান্ডা লাগবে। ঠাম্মার মাথাটা একটু আতাই দো বাবা, ঠাম্মা ঘুমায় না দেখো। তাতে তোমার আদর করতেছে বাবা, ঠাম্মা আমার শোনা বাবা। তাদের তাদের ঘুমাই থাকো, বলো ঘুমাই থাকো মা, গুড নাইট, ঘুমাই থাকো। আপনারা যে আমরা গ্রামের ভাষায় বলি কেসকেসি, কেসকেসি ডাকলে মানে আমাদের গ্রামের একটা প্রবাদ আছে, কি জানেন? যে এস কেসকেসি ডাকতেছে রে, ঘর খাইজা জগ রইব, এরকম একটা প্রবাদ আছে আর কি আমাদের গ্রামের। কের সাথে আবার মিলে, কের সাথে আবার মিলে না। যেমন মনে করেন দুইটা ঝাড়ু একসাথে রাখলে আপনার একটা মানে গুরুজনরা বলে আর কি, এই দুইটা হাসুন একখানো রাহন যেত না, দুইটা ঝাড়ু একসাথে রাহন যেত না, তাহলে তোমার সংসারও কার্যযোগ রইব। মানে জুতা উল্টাল থাকলে মনে করুন যে আপনার এই খাদ্য অনেক সম্ভাবনা থাকবে আর কি, এই আর কি কয়েকটা বিষয় আছে এরকম আর কি। তবে আমরা গুরুজনরা যেভাবে বলে এভাবেই চেষ্টা করি আর কি, মানে করার জন্য আর কি। দুইটা ঝাড়ু আলাদা আলাদাভাবে রাখি, জুতা উল্টাল থাকলে বাউ করে রাখি, কেসকেসি ডাকলে বাউ ঠ্যাং দোয়ার জল দেই আর কি। তাইলে হয় আপনার মনের একটা বিশ্বাস আছে, তাইলে আপনার এন থেকে বাঁচন যায় আর কি, ঝগড়াঝাটি হয় না, সংসারে সুখ থাকে এই আর কি। যদিও আমার এই ধরনের সমস্যা হয়েছে না, তবে মানুষ বিশ্বাস করে আর কি, আমার মা বলে। একবারে মানে গাছটা দেখেন অনেক বড় একটা গাছ, কিন্তু তার শুরুর দিকে কত বড় একটা ক্ষত নিয়ে সে মনে করেন চলতেছে। দেখছেন একটা জিনিস, তার কত বড় একটা ক্ষত, কিন্তু এই ক্ষত নিয়েও সে কত বড় বৃক্ষ হয়েছে, দেখছেন বিশাল বড়। এই ক্ষত নিয়েও সে মনে করেন যে মানুষেরও তো এরকম আছে, কত ক্ষত নিয়ে মানুষ ঘুরতেছে। সকালবেলা শাশুড়ি বউ দুইজনে মিলে চাটা খাওয়ার পর্ব চলতেছে। গতকালকে ভাল লাগে আপনার চিনি ছাড়া সল্টেজ বিস্কুট আনছি আর কি, তো এই বিস্কুট খাওয়া হইতেছে। সীমা ওইটা বিস্কুটটা পছন্দ করে আর কি। যাই হোক, চিনি ছাড়া বিস্কুট খাওয়ান ভাল লাগে না সীমা এই বিস্কুটটা? হ্যাঁ, চিনি ছাড়া বিস্কুটই খাওয়ান ভালো। হ্যাঁ, লেক্সাস বিস্কুট আর কি, অলিম্পিকের। তো যাই হোক, আপনার সকালবেলা একটু চাটা খাইলে না শরীরের মধ্যে একটা অন্যরকম শান্তি লাগে। সীমা তো খুব সকালে উঠতে পারে ঘুম থেকে, তো ঘুম থেকে উঠতে মনে করেন যে বাসি কাজটা শেষ করে শরীর একবারে ঠান্ডা বরফ হয়ে থাকে। তো একটু চাটা খাইলে যেমন শরীরটা একটু হিট হয় আর কি। এরপরে চুলার পাড়ে বইয়া চাটা বানাইলো, এনেও তো একটু গরম টরম লাগতেছে। আমিও খেলতাম, ঠিক আছে। সোয়েটার যে একটাই মানে একদিনে শোয়াইতো না, এটা বাড়ি সোয়েটার না,
2 দিনে হইতো না মা, 3-4 দিন লাগবে হওয়াইতে। গরো আরেকটা আছে পুরান, এটা এটা ই করে এটা সিরা এটা কি কইছি হ্যাঁ বুঝো না, আমি তো যেমন হোক একজন বাঙ্গারুঙ্গা ডাক্তার, সিরা বিরা জিনিস পড়ে গেলে একটা মানিজ্যতের ব্যবহার সেবার আছে না, মানুষ আমার হলে চলাইব। মানে সুয়াটা দেখবে এটা 6 বছর হয়েছে, হ্যাঁ এই সোয়েটারটার বয়স 6 বছর হয়েছে। যেসব আমরা গরু আছি হ্যাঁ এর আগে কিনছিলাম, ইসার সময় শুরু আছে। হুম। বাবা কিতা বাবা, খাওয়ান নাই নাকি তা তোর দিয়ে না খাওয়ান দিলে কি ডাকতেছে বাবা হুম সাতুরি গুলাই না, আমি সাতুরি রেস্ট করে দিই। ডাক্তার ডাক্তারছে, আমরা জায়গায় হেলতাছি, হেরা দিছি না হলো। দিব দিব তোমার মা দিব, মিঠু বাবা দিব, ডাহে গতি করি বাবা 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 আয় আয় করে ঈশা অর্কর মতোই ডাহে, তোমার মতো তোমার ডাহে হ্যাঁ বাবা ঈশা অর্কর মতোই ডাহে। হ্যাঁ আমার ডাকবো সীমা, সীমা বেড়ে ডাকবো। মিঠু হন আমরা সংসারের একদম সন্তানের মতো হয়ে গেছে। এরা তো এখন আর গেল খারাপ লাগে, হ্যাঁ, কিন্তু আমরা গেলে পরে কোনো রাস্তাও করে না না কম পরে হ্যাঁ ই হয়ে রে মন মর মর হয়ে রে। মিঠু তোমার মনটা খারাপ কে রে? বাবা কই, বাবা কই, মিঠু ডাক্তার কই, ডাক্তার বাবা আয় আয়, ওই অর্ক অর্ক রাগুটে ওরছে। মিঠু বাবা কই, বাবা এখন কথা বলতা না, রাগুচ্ছে, রাগ করছো বাবার সাথে? বাবা মিঠু বাবা কই, কথা বলতা না, তোমার মাঠে বিচার দিয়াম। সীমা সীমা আজকে শিখা আইছে, সীমা আজকে শিখা আইছে। বাবা কই, বাবা মিঠু বাবা কই, এই যে কেস কেসি ডাকতেছে। সকালবেলা গরুরে সালা ফরায় রাখলে গরুর শরীরে একটা অন্যরকম গরম লাগে আর কি। অনেক গরু আছে সালা আবার ফালাইয়া দেয় আর কি। এটা মাঝখান দিয়ে আমার ভাই বান দিয়ে দিছে, যার কারণে আপনার এখন আর লাড়াচাড়া করলেও সমস্যা হইতো না। এখনও কুয়াশা আছে, তবে গতকালকে এরকম টাইমে আপনার কুয়াশাটা কম ছিল আর কি। অনেক পাখি ঘুরতেছে, ওই যে দেখেন অজস্র পাখি, এই যে পাখি সরিষা ক্ষেত থেকে আসছে আর কি। পাখি সব পাখি গাছে গিয়ে বসতেছে, কত সুন্দর সুন্দর পাখি। আজকে তুলনামূলকভাবে হ্যাঁ শাক এটি আমরা শাক এই তো কায়া হুরাই তারি না, এটি বাতি হয়েছে। হ্যাঁ শীতের সকালে আপনার সুন্দর বাতাস, বাতাসটা খুবই খারাপ লাগতেছে, কিন্তু কিছুই করার নাই। রৌদ্র থাকলে সাথে আরো ভালো লাগলে। একটা জিনিস খেয়াল করে দেখবেন আমাদের এদিকে কোনো কিন্তু বাহিরের কোনো সাউন্ড খুব কমই পাওয়া যায়, সব হচ্ছে ন্যাচারাল। পাখির ডাক, এরপরে মানে বিভিন্ন পশু পাখির ডাকই বেশিরভাগ। বড় ভাই রান্না করতেছে, জাল ধরাই দিতেছে, বনের জাল তো তো একটু জাল সাথে সাথে দিলে যেমন সুবিধা আর কি।
গুটি নাই আমদার মারলা সব হ্যাঁ রসুন চলাইতেছে। আমার এক আফা উনি বলছিলেন যে রসুনের চুলা, এরপরে আপনার পেঁয়াজের চুলা, আলুর চুলা, এরপরে আপনার আরও বিভিন্ন ধরনের যে সবজির যে চুলা টুলা আছে না, এগুলা জলের মধ্যে 2 দিন ভিজায় রেখে পরে লাউ গাছের গোড়ার মধ্যে দেওয়ার লাগে আর কি। তো আমি এটা দিছি। আর চা ফাতি আছে না, আমরা তো চা খাই রেগুলারই, চার যে ফাতি আছে এই ফাতিও আপনার দেওয়া হয়েছে আর কি গাছের গোড়ার মধ্যে। তো লাউ গাছের গুড়ির মধ্যে দিলাম। আমার এক আপা উনি পরামর্শ দিয়েছেন, আমি এটা দিছি আর কি। দেখা যাক কি হয়। লাউ গাছ কালকে আপনার তো আপনারা দেখছেনই, কালকে আপনার আগা ডুকা আর কি ছাটাই দিছি। টমেটো গাছগুলোও শীতের লাগে আপনার খুব একটা বাড়তেছে না। মিষ্টি লাউয়ের চারাগুলোও এভাবেই আছে। এদিকে কিছু আগুন রাখছি আর কি, এটা মানে ছাই রাখছি আর কি। এই ছাইগুলো আপনার ক্ষেতের মধ্যে দিই আর কি, দিলে সারের মতোই কাজ করব। মাগো আমি আজকে মোহনগঞ্জ যাই, তোমার মনটা কি তা চাই খাইতে? দই কলা চিরা মুড়ি দই কলা চিরা মুড়ি এটি খাইতে মন চায়। সীমা তোমার কি তা মনে চায়? আমার মা যেটা কইছে এটাই, সবাই মিলে একসাথে দই চিরা কলা মুড়ি এটি খাই না। শীতের দিনে কিন্তু এটা হইতেই ভালো লাগে। তো মার 6000 তোমার 6000 কি? একই তো। আচ্ছা যাই হোক, তাহলে দই আনো লাগবো, একটু চিরা আনো লাগবো। কলা আনবা মুড়ি করো। আচ্ছা মুড়ি আছে না? আচ্ছা ঠিক আছে, তোমরা যাও মার আশা পূর্ণ করবাম। আজকে যাই মোহনগঞ্জ যাইয়া দই আনবাম, চিরা আনবাম, মুড়ি তো করো আছেই। আর কিছু লাগবো? গুড়টুর লাগবো? মা তো চিনি খাইতে পারতো না। গুড় আনলে একটু খাজুরিয়া গুড় মা তো খাইতে পারতো না। মারে এমনি দিয়ালবা, দইটা তো একটু শুকা আছে, দইটা খাইলে মার। সাদা দই দিয়ে আনবো বুঝছো? আচ্ছা ফ্রেশ আগে তুমি খুইলে মুখটা খুইলে দেখবা। আচ্ছা আর ঠান্ডার দিন না না কেমন জানি কালা কালা হয়েছে। আচ্ছা দেখলে কেমন লাগে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন।